এলাকার কংগ্রেসি যারা দলাল আছে এই দলাল হলে এই এলাকা লইয়া বিভিন্ন সময়ে রাস্তাঘাট লইয়া দুর্নীতি কেলেঙ্কারি করে এই কেলেঙ্কারি আর চলবে না এই বিজেপি সরকারের আমল। বিগত 40 বছর ধরে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত শিলচর সহ নিকটবর্তী বিতুকান্দি কানারপাড় গ্রামের জনগণ। সরকার বদল হলেও হাল ফিরছে না গ্রামের। এ নিয়ে স্থানীয় ভুক্তভোগী জনগণের প্রতিবাদ সাব্যস্ত করেন। তারা বলেন, এলাকার মানুষজনদের কি অন্ধকারে রেখে কমিটিবিহীনভাবে জল জীবনের কাজ কিভাবে চালিয়ে যাচ্ছেন বিভাগীয় ঠিকাদার, এমনটাই প্রশ্ন উত্থাপন করেন স্থানীয় জনগণ। রাজ্য সরকারের জল জীবন মিশনী প্রকল্পের কাজে কোনোভাবেই দুর্নীতি বরদাস্ত করতে দেবেন না বলে সাফ জানান ভুক্তভোগীরা। প্রয়োজনে আগামী দিনে গণতান্ত্রিকভাবে আন্দোলনের দিকে অগ্রসর হতে পিছপা হবেন না বলে সাফ জানান তারা। রাজ্যের পিএইচই বিভাগের মন্ত্রী সহ কাছের জেলা শাসকের কাছে বিষয়টির তদন্তের মাধ্যমে সঠিকভাবে জনস্বার্থে কাজ করার বিনম্র অনুরোধ জানান এই গ্রামের মানুষ। সুধীর দর্শক, খবরটি দেখার আগে আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু। তৃতীয় খণ্ড। আমার নাম শাহানারা বেগম মজুমদার। আর ফাইনা দেবী একটা বলছে যে আমরা গলিটা তাকে কাজ করার কথা আসলো। এখন এই কাজরা গেদারা চতুর্দিকে কাজ করি না, আমরা জল দেওয়ার কোনো চেষ্টা হয় না। তারা অন্যরা যদি কাজ করা হয় আমরা এখানে কানেকশন দেয় না। আমরা খালি কমপ্লেন আছে তার এটা তো হয় না। জমিন মাফিয়া হলে কমপ্লেন দিয়া তো রাখছেন তারা যে আমরা জল না দেওয়ার। আমরা জল পাই না, আমরা তো নদীর থেকে জল আনিয়ে খাই। কতদিন ধরে আপনারা এখানে জল পাই? আমি তো আমার তো বিয়ে করা হয়েছে 32 বছর, এই 32 বছর থেকেই জল নদীর থেকে আনিয়ে খাই। স্বাধীন দেশের নাগরিক আমরা কেন আমরা বঞ্চিত হই জল থেকে? ছোট ছোট ছেলে মেয়ে বড় ডায়রিয়া রোগে আক্রান্ত হয়েছি। আমার বর্তমানে আমার মেয়ে 2 বছর 18 মাস হয়েছে ডায়রিয়া আক্রান্ত। এই জলের কারণে রোগে আমরা আক্রান্ত হয়েছি। আর আমাদের সরকারের নারা হইল গিয়া হরে ঘরে জল হরে ঘর নল। কেন আমরা বঞ্চিত হয়ে যাব? আমাদের 26টা ফ্যামিলি এক পুরাতন প্রাচীন গ্রাম, প্রাচীন গ্রাম। প্রথম এখানে মাঝে জনবসতি হয়েছে এই গ্রামে। আমরা কেন বঞ্চিত হয়েছি? আমাদের তৃতীয় খণ্ডর এই প্ল্যান্টটা, তৃতীয় খণ্ডর প্ল্যান্টটা আইসে পৌর গিয়া কাজ হয়, বাইল্যান্ড পৌর গিয়া দোকানি হয়। এই পিসির পাশের গল্লি এই গল্লি কাজ কেন ধরা হয় না? এটা আমাদের বিভাগীয় পিসিও বিভাগ এবং বিভাগীয় মন্ত্রী আমার সিএম মহোদয় বাদুর কাছে আমাদের অকুল নিবেদন করলাম, যত করি সুরাও করা হয়। কষ্ট করে কিন্তু এই গল্লির মানুষরে অতদিন থেকে বাউতাবাজি করে এই গল্লির মানুষকে হামকে তুমকে দেখাইয়া যে তোমরা অবজেকশন আছে, এটা আছে কইয়া এই গলিটার জলের লাইন কোনো কিছু ঢুকে না। এরপরে প্রত্যেকে ডকুমেন্ট আবার তারা নিছে যে তোমরা জল পাইবাই। অতএব এখানে একজন কন্ট্রাক্টর আছে, তাই নিজে কইছে যে তো তোমরা গলির লাগিন 2.5 ইঞ্চি পাইপ রাখা হয়েছে। আরে বাবা 2.5 ইঞ্চি পাইপ রাখা হয়েছে, খালি তো 2.5 ইঞ্চি পাইপ রাখা হয়েছে, এটা মুখে খোয়া হয় কিন্তু পাইপটা তো আর ঢুকে না। 1 সপ্তাহ দিন পরে তাই নিয়ে উঠে কইছে এটা তো অবজেকশন আছে। আমরা ওটা ঠিক আছে, অবজেকশনটা যদি আমরা পাড়াপতি মানছে সব একত্র হইয়া আনরে কোয়া হয়েছে যেহেতু তুমি অবজেকশন কপিটা আমরা দিও। এই খালি অবজেকশন কইয়া ডাইনে বাবুর দদিকর খাসটা শেষ হয়ে যায়। আজকে ইদানিং আমার বাড়ির রাস্তা আরেকটা গল্লি এটার তারা হাজও ধরছে। তখন আমরা এই এলাকার মানুষে, আমার বাড়ির গল্লি, এই এলাকার মানুষে গিয়া কইছে কাজ বন্ধ করো। যতক্ষণ পর্যন্ত ডাইনে বাবুর গল্লি যেটা কমপ্লিট হয়েছে না ততক্ষণ পর্যন্ত কোনো কাজ হইতো না। যদি তারা কাজ পাশের গল্লি ডাইনে বাবুর গল্লি, অতএব খাড়ার বারোর ল্যান্ড যেটা গল্লি, যেটা 7 ফুটি গল্লি, এটা বিপিএল লাইন আমাইছে সরকারি বিজেপি সরকারের আমলে গড় হয়েছে। অতএব ল্যাট্রিন হয়েছে, সরকারি ল্যাট্রিন যেটা এটাও পাইছে। আর এটা আবার কিতার অবজেকশন? এটার তো কোনো অবজেকশন হওয়ার কথা নাই। অতএব কংগ্রেস সরকারের আমলে এই গল্লির মানুষে কোনো একটা কিচ্ছু পাইছে না। বিজেপি সরকারের আমলে প্রত্যেক ঘর সবে ঘর পাইছে, সবে ল্যাট্রিন পাইছে, সবে রাস্তা পাইছে। অতএব এই রাস্তা 3 বার সরকারি কাজ হয়েছে। 7 ফুটি রাস্তা আছে, 3 বার সরকারি কাজ হয়েছে। প্রত্যেকের ঘরে ঘরে ডকুমেন্ট আছে। কিছু দুষ্কৃতি হলে ঘর তারা যে এইটা জায়গা কিনে লিছি, এটা করে লিছি, এটা ভাবিয়া কিছু একটা অবজেকশন মানে মাথকটা হাঁটাহাঁটি চলে। তো এটা কোনো অবজেকশন ঠিকই তো না। এলাকার মানুষ জাগি গেছে, এলাকার মানুষে জানি লেছে যেহেতু ইনো কিতা দুর্নীতি চলে, এই পিএইচি লইয়া এই দুর্নীতিটা এই এলাকার চলতো না। এখন মানুষ পাবলিক জাগি গেছে। এখন আমরা দাবি হইল পাড়া প্রতিবেশীর দাবি 1 নম্বর লিস্টে যেটা গল্লি খাড়ার পার, যেটার নামে এই পিএইচিটা আইছে, এই গল্লিটার এই এলাকার দাবি যেহেতু এই পিএইচিটা কমপ্লিট জল ঢুকি একবারে নিচে যতখান জল ঘর আছে অতখান পর্যন্ত হইতো। কিছু
কিছু গল্লি তারা 90 মিটার 80 মিটার 30 মিটার ওরকম কইয়া মানুষের লগে বাউতাবাজি করেছিলাম। কিন্তু এটা কেন এটা আমরা জানতাম চাই যে আমরার কথা হইলো এই যে বেতুকান্দি কাড়ারবার যেটা পার্ট 3 পিএইচি আইছে প্রত্যেকটা গল্লি আছে, গল্লিয়ে গল্লিয়ে পাইলাইন যেন প্রত্যেক গল্লির শেষ মাথা পর্যন্ত যায়। আর ওর দিয়ে আচ্ছা, যদি আপনার দাবি পূরণ না হয় তাহলে আমরা যদি দাবি পূরণ না হয় এই এলাকার মানুষের ডিসিশন নিছে, থানা যেতে লাগে থানা যাইব, ডিসি যেতে লাগে ডিসি যাইব, পিএইচি ডিপার্টমেন্টও যেতে লাগে পিএইচি যাইব। অতএব জলমন্ত্রী পীযূষ হাজারিকা যদি অতক্ষণ পর্যন্ত যাওয়া হয় তাহলে এই এলাকার মানুষ জাগি গেছে, তারা যাইব। যে জলমন্ত্রী কইয়া দিছে ঘর ঘর পানি জল জানা পড়েগা, ও সরকারে কইয়া দিছে যেহেতু প্রত্যেক ঘরে ঘরে জল যাইতো। অতএব এই এলাকার কংগ্রেসি যারা দলাল আছে এই দলাল হলে এই এলাকা লইয়া বিভিন্ন সময়ে রাস্তাঘাট লইয়া দুর্নীতি কেলেঙ্কারি করে, এই কেলেঙ্কারি আর চলবে না এই বিজেপি সরকারের আমল। এবারের দুর্গাপুজোর প্রাক মুহূর্তে নানা ধরনের খেলার সামগ্রী সহ আনুষঙ্গিক বিভিন্ন সামগ্রী সুলভ মূল্যে নিয়ে এসেছে কাটিগড়ার চৌরঙ্গীর অন্যতম প্রতিষ্ঠান সাবু বাসনালয়। এখানে প্রয়োজনীয় তামা, স্টিল, লোহা ইত্যাদির বাসনপত্র সহ চেয়ার টেবিল থেকে শুরু করে ছোটদের মন মাতানো নানা ধরনের খেলার সামগ্রী পাইকারি ও খুচরো মূল্যে পাওয়া যায়। তাই দেরি না করে আজই আপনার দোকানের জন্য সামগ্রী নিয়ে যান এবং যারা খুচরো নিতে চান তারাও সুলভ মূল্যে সামগ্রীগুলো পেয়ে যাবেন। সাবু বাসনালয়ের ঠিকানা কাটিগড়া চৌরঙ্গী অন্নপূর্ণা রোডের বিপরীতে। শতাধিকারী সভাপতির মোবাইল নম্বর 8638584822। প্রয়োজনে দোকানের ম্যানেজার মঞ্জুরুল বাবুর সাথেও যোগাযোগ করতে পারবেন মোবাইল নম্বর 7896679183। ধন্যবাদ।